আদাব। আমি নিতাই চন্দ্র প্রামাণিক, সান্তাহার মহিলা কলেজ। তোমাদের সাথে অনলাইনে ক্লাস করার জন্যে আমি আজকে উপস্থিত হয়েছি। রসায়ন প্রথম অধ্যায় ল্যাবরেটরির ব্যবহার বিধি, এই অধ্যায়ের ক্লাস করব। তার আগে আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই যে তোমরা আসলে শুরুতেই স্কুল পেরিয়ে কলেজে আসছো, এসে অনলাইনের ক্লাস শুরু হয়েছে, যেটা বাংলাদেশ সরকার নিয়ম করছে প্রতিনিয়ত যেন ক্লাস হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে আমি তোমাদের ক্লাস করতেছি। তো রসায়ন রবিবার বুধবারে করে ক্লাস হচ্ছে, সেটা তোমরা একটু বাড়িতে বসে থেকে নিয়মিত ক্লাসগুলো দেখবে। বসে থেকেও কিছু ক্লাসের উপকার হবে, এই বলে আমি ক্লাসে ফিরে আসতেছি। তো তোমাদেরকে বোর্ডে কিছু চিত্র দিয়ে রাখছি। ল্যাবরেটরির ব্যবহার বিধির কিছু নিয়ম বলবো, বলার পর এই চিত্রগুলো সম্পর্কে তোমাদেরকে একটু অবগত করবো। আজকে ক্লাসের শিখন ফল হিসাবে তোমাদেরকে বলতে যাচ্ছি যে এগুলো শিখলে আমরা ল্যাবরেটরিতে যে কাজগুলো করব, সেই কাজগুলো নিয়ে আমাদের কিছুটা অভিজ্ঞতা হবে, কিছুটা প্র্যাকটিক্যালে কাজ করতে পারবো। কলেজ যখন খুলবে তখন এই প্র্যাকটিক্যালের কাজগুলো হাতের মধ্যে দেখাতে পারবো। কলেজে ক্লাস হলে আমাদের ল্যাবরেটরি এই মানে ইনস্ট্রুমেন্টগুলো আছে তোমরা দেখতে পাবে। তো ল্যাবরেটরির ব্যবহার বিধি, আসলে একটা ল্যাবরেটরিতে প্রবেশ করতে চাইলে ল্যাবরেটরিতে কিছু পোশাক আছে, অ্যাপ্রন, হ্যান্ড গ্লাভস, গগলস, মাস্ক, এগুলো পরিধান করে আমরা ল্যাবে প্রবেশ করতে হয়। এখন তোমরা বলতে পারো যে কেন আমরা অ্যাপ্রন ব্যবহার করব। তো অ্যাপ্রনটা পোশাক আমাদের কোনো কারণে ল্যাবরেটরিতে কেমিক্যাল ছিটে গায়ে পড়তে পারে, ফলে শরীরটা সেভ করার জন্যে কাপড় পরিধান করা, কাপড় ভালো রাখার জন্যে আমরা অ্যাপ্রন পরব। হ্যান্ড গ্লাভস কেন পরব? দেখা যাচ্ছে হাত দিয়ে আমরা কেমিক্যাল, যেমন টেস্ট টিউবের যখন কাজ করব, টেস্ট টিউব যখন কাজ করব, টেস্ট টিউবের কাজগুলো তোমার হ্যান্ড গ্লাভস পরে টেস্ট টিউবের কাজটা করবো, যাতে কোনো কারণে কেমিক্যাল আমাদের হাতে লেগে না যায়। আমরা গগলস পরবো কেন? কোনো কেমিক্যাল ছুটে আমাদের ছিটকে এসে চোখে পড়তে পারে। চোখ একটা মূল্যবান সম্পদ, সেই চোখ যদি নষ্ট হয়ে যায় তাহলে পৃথিবী অন্ধকার হয়ে যাবে। এরকম আমরা ধারাবাহিকতায় আমরা মাস্ক পরবো। দেখো ল্যাবরেটরিতে মানে গ্যাস ফর্ম হয়, এই গ্যাস ফর্মগুলো কোনো কারণে গ্যাস যদি আমাদের শরীরের মধ্যে ঢুকে যায় তাহলে ফুসফুসে সমস্যা হতে পারে। যেমন কার্বন মনোক্সাইড স্বাদহীন, গন্ধহীন, বর্ণহীন একটি গ্যাস। এই গ্যাস কোনোভাবে যদি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে তাহলে ফুসফুস ক্যান্সার সৃষ্টি করবে। যদি ক্যান্সার সৃষ্টি হয় তাহলে আমরা মারা যাব। তাই মানে কার্বন মনোক্সাইড অক্সিহিমোগ্লোবিন তৈরি করে রক্ত জমাট বাঁধে ফেলে, রক্তকে নষ্ট করে। তাই যাতে কোনোভাবেই কোনো গ্যাস ফর্ম করতে না পারে তাই আমরা মাস্ক পরবো। এরকম ল্যাবরেটরির পোশাক পরার পর ল্যাবরেটরিতে যে আমরা কী কাজ করব সে সম্পর্কে একটু ধারণা দেব। আমরা কিছু ইনস্ট্রুমেন্টের ধারণা দিই। প্রথম দিন এর একটা পিপেট, এক সাইড থেকে বলতে থাকি পিপেট দিয়ে কী করা হয়? কোনো দ্রবণকে মুখ দিয়ে চুষে, অর্থাৎ এখানে আমরা যদি মুখ লাগাই এভাবে চুষে আমরা এখান থেকে দ্রবণটা আস্তে আস্তে তুলবো লোয়েস্ট মিনিসকাস দাগ পর্যন্ত তুলে এটা আমরা নিয়ে এসে কনিক্যাল ফ্লাক্সের দেবো। এটা একটা কনিক্যাল ফ্লাক্স পরিস্থিতি দিই। এটা আপনাদের পিপেট, এটা টেস্ট টিউব, এটা কনিক্যাল ফ্লাক্স, এটা আয়তনিক ফ্লাক্স, এটা হচ্ছে বুরেট। এগুলো আমরা ল্যাবরেটরিতে প্রতিনিয়ত কাজকর্ম করে থাকি। তো এই পিপেটের সাহায্যে কোনো কেমিক্যাল তুলে এটা থেকে আমরা এটা কী করবো? আয়তনিক ফ্লাক্সের মধ্যে 250 মিলিলিটার, 200 মিলিলিটার বিভিন্ন রকম আছে। 250 মিলিলিটার দ্রবণের মধ্যে পিপেটটা মুখ দিয়ে প্রবেশ করে, মুখ দিয়ে দ্রবণটাকে চুষে নিয়ে এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নেওয়া হয়। এই কনিক্যাল ফ্লাক্সের মধ্যে যখন নিব, মানে এই কনিক্যাল ফ্লাক্সটা নিয়ে যে আমরা বুরেট, এই বুলেটটাকে আমরা একটা স্ট্যান্ডের সাথে যুক্ত করে দেবো। একটা স্ট্যান্ডের সাথে যখন যুক্ত করে দেবো, এটা ক্লিপ দিয়ে আটকে দেবো, তখন এটা আমাদের এখানে নিয়ে যেয়ে আমরা তখন টাইটেশন করতে পারবো। তাহলে এটা দিয়ে কী করা হয়? দ্রবণ তোলা হয় আয়তনিক ফ্লাক্স থেকে। এটা থেকে আমরা প্রথমে দ্রবণটা তুলে নিয়ে কনিক্যাল ফ্লাক্সে নেব। কনিক্যাল ফ্লাক্সটা
নিয়ে যে বুলেটের মধ্যে থেকে ফোটায় ফোটায় দ্রবণ দেবো। বুলেটের মধ্যে একটা দ্রবণ দেওয়া থাকে, সেই দ্রবণ, এটার মধ্যে একটা দ্রবণ দেওয়া থাকে, সেই দ্রবণ, একটা হচ্ছে প্রাইমারি, একটা সেকেন্ডারি দ্রবণ। তো এই প্রাইমারি দ্রবণ, সেকেন্ডারি আমরা পরে ক্লাসে বলবো, আমরা আগে পরিস্থিতিগুলোর কথা বলি। এই দ্রবণ মধ্যে এই দ্রবণ প্রবেশ করে আমরা টাইট্রেশন করব। তাহলে এর নাম হলো পিপেট, এটা কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে টেস্ট টিউব, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স, যাকে বলা হচ্ছে ভলিউমেট্রিক ফ্লাক্স। এই ফ্লাক্সগুলো আমরা ল্যাবরেটরিতে টাইট্রেশনের সময় ব্যবহার করব। তাহলে আমরা পোশাক পরিধান করে ল্যাবরেটরিতে কোনো কেমিক্যালের কাজ করব, প্র্যাকটিক্যাল করব, সেই উদ্দেশ্যে আমরা এই যন্ত্রগুলো একটু, অর্থাৎ ইনস্ট্রুমেন্টগুলো একটু দেখে নিলাম। এই দেখে নেওয়া, তাহলে আমাদের পড়াগুলোর মধ্যে কি বললাম, যে বিভিন্ন পোশাকের কথা পড়বে, সেটা অ্যাপ্রন, হ্যাঁ, মানে তোমার মাস্ক, হ্যান্ড গ্লাভস, তোমার গগলস, এই জাতের মানে পড়নাগুলো দেখবে বইয়ের শুরুতেই দেওয়া আছে, সুন্দর করে এগুলো পড়বে, কারণ মুখস্থ পড়াগুলো একটু দ্রুত আগাতে হবে। এর সাহায্য নিয়ে আমরা কেমিক্যালগুলো নিয়ে কথা বলবো। যে আয়তনিক ফ্লাক্স, এখন সাধারণত সেকেন্ডারি দ্রবণ আমরা পিপেটের মধ্যে নিয়ে থাকি, বুলেটের মধ্যে, আর সেকেন্ডারি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ না হয় আয়তনিক ফ্লাক্সের মধ্যে। আমরা এগুলোর একটু দেখাবো। তো আমরা কি বললাম, এর নাম হচ্ছে পিপেট, এটা হচ্ছে টেস্ট টিউব, এটা কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে আয়তনিক ফ্লাক্স, এটা হচ্ছে বুলেট। আমি এগুলো মিশিয়ে দিয়ে এখন আমরা কেমিক্যাল দিয়ে একটু কথা বলবো। এই কেমিক্যাল দিয়ে কি করব, তাহলে প্রাইমারি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নেব। দেখা যাচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হিসেবে নিলাম সোডিয়াম কার্বনেট, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ নিলাম HCl। এই দুটো বিক্রিয়া করলে কি হয়, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাই অক্সাইড আর পানি। তাহলে এখানে সোডিয়াম আছে দুইটা, এখানে 2, ক্লোরিন হলো দুইটা, এখানে হচ্ছে 2। তাহলে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম কার্বনেট আর HCl এর মধ্যে HCl সেকেন্ডারি, সোডিয়াম কার্বনেট প্রাইমারি। এটা আমাদের দেখার জন্য একটা বুদ্ধি শিখে দিই, যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থের মধ্যে সাধারণত সি গঠিত যৌগগুলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর সি ছাড়া যেসব যৌগ থাকবে সেগুলো হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। এর মধ্যে একটা ব্যতিক্রম আছে কি, HCl বাদে। HCl হচ্ছে সি আছে, কিন্তু এটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ কাকে বলে, যে পদার্থকে রেখে দিলে দীর্ঘদিন পর্যন্ত এর শক্তির কোনো পরিবর্তন ঘটে না, এরা ঘনমাত্রার পরিবর্তন না ঘটায় এরা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে, সাধারণ নীতিতে পরিমাপ করা যায়, এক কথায় বায়ু দ্বারা আক্রান্ত হয় না, বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায়, তাকে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। আর যার পরিবর্তন ঘটে সেটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে দেখো আমরা বলতে পারি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এর মধ্যে সি নাই, তাহলে এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে সি আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সোডিয়াম কার্বনেট, সি আছে, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। সালফিউরিক অ্যাসিড, সি নাই, সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এই সেলে সি আছে, কিন্তু তার সত্ত্বেও এটা হচ্ছে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। ব্যতিক্রম মনে রাখতে হবে, ব্যতিক্রমগুলোই বেশি আলোচনা করানো হয়, দেওয়া হয় পরীক্ষায়। MCQ পড়লে আমরা খুব সহজে বলবো কি, যে যেসব জায়গায় সি আছে তারা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, সি নাই তাই সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ। তাহলে এই পদার্থ এখন আমরা এটা কনিক্যাল ফ্লাক্স যেটা বললাম, এটাকে আমরা একটা আয়তনিক ফ্লাক্স, যেটা আমরা এখনই তোমাদেরকে মিশিয়ে দিয়ে দেখালাম চিত্র। এই চিত্রের মধ্যে আমরা এখন একটু কথা বলে নিই, যে এটা একটা আয়তনিক ফ্লাক্স। আয়তনিক ফ্লাক্সের মধ্যে ফানেলের সাহায্যে আমরা কি করব, ওই সোডিয়াম কার্বনেট একটা নীতির সাহায্যে মেপে নিই, এর মধ্যে দিব, এখানে লোয়েস ভিসকাস দাগ থাকবে, এর মধ্যে ফোটাই এর মধ্যে দ্রবণ দিব। এই পানি দিয়ে, ওয়াশ বোতল দিয়ে পানি দিয়ে এই দ্রবণটা তৈরি করে দেব। এই দ্রবণ থেকে পিপেটের সাহায্যে দ্রবণ মুখ দিয়ে চুষে নিয়ে লোয়েস ভিসকাস দাগ পর্যন্ত নিয়ে একটা কনিক্যাল ফ্লাক্সের মধ্যে নিব। আর একটা কনিক্যাল ফ্লাক্স নিয়ে যে বুলেট থেকে ফোটাই HCl দিয়ে টাইট্রেশন করব। এই দুই দ্রবণের মধ্যে আর একটা দ্রবণ দরকার, কি নির্দেশক, যাকে বলা হয় ইন্ডিকেটর। মিথাইল অরেঞ্জ ফেনাপথালিন স্টার্চ, এগুলো হচ্ছে ইন্ডিকেটর। এই ইন্ডিকেটরগুলো আমরা ব্যবহার করব তোমার
টাইট্রেশনের সময়। তাহলে এক দ্রবণের মধ্যে আর এক দ্রবণ কতখানি মেশাবো তার জন্য ইন্ডিকেটর আমাদের সাহায্য করে থাকে। তাই আমরা সোডিয়াম কার্বনেট এই সেলের প্র্যাকটিক্যালের সময় অবশ্যই লাগবে। প্র্যাকটিক্যালের সময় এই বিক্রিয়া আর তোমার এর সাথে আরেকটা কেমিক্যাল লাগবে সোডিয়াম কার্বনেট আর সালফিউরিক অ্যাসিড। এই দুই কেমিক্যাল দিয়ে আমাদের বিক্রিয়া করানো হয় বেশিরভাগ টাইট্রেশনে। সোডিয়াম সালফেট আর পানি, কার্বন ডাইঅক্সাইড যোগ পানি। কি বললাম? সালফেট সোডিয়াম কার্বন সালফিউরিক অ্যাসিড যেগুলো সোডিয়াম সালফেট কার্বন ডাইঅক্সাইড যোগ পানি উৎপন্ন হয়। আর এই দুই বিক্রিয়াদের টাইট্রেশন করানো হয়। পরীক্ষায় টাইট্রেশনের নাম্বার থাকে 10 মার্ক। এটা ল্যাবরেটরির ব্যবহার বিধি থিওরিক্যাল প্রশ্নের মধ্যে পড়ে। এদের অঙ্ক আছে, এই আইটেমগুলো তোমাদের মানে পড়তে হবে। তাহলে ল্যাবরেটরির যত ব্যবহার বিধি, ল্যাবরেটরি পরিষ্কার করা কৌশল, মানে ল্যাবরেটরিতে ইনস্ট্রুমেন্টগুলো পরিষ্কার করার কৌশল, কাঁচ কাটার কৌশল, তোমার পোশাক, এই টাইট্রেশনের এই নিয়ম কানুনগুলো তোমাদের রিডিং পড়া দেওয়া থাকলো। এই রিডিং পড়াগুলো তোমরা একটু ভালো করে পড়বে। এই পরিষ্কার করা কৌশলের মধ্যে একটু কথা বলি। আমাদের পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, খেয়াল করো, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিডের মিশ্রণ, সালফিউরিক অ্যাসিডের মিশ্রণকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। মিশ্রণকে বলা হয় ক্রোমিক অ্যাসিড। এই ক্রোমিক অ্যাসিড দ্রবণ তৈরি করে নিয়ে আমরা যত কাঁচের পাত্রগুলো আছে যার মধ্যে দিয়ে হাত ঢোকে না, সেটা ব্রাশ দিয়ে দিয়ে ভিতরে ক্রোমিক অ্যাসিড দিয়ে আমরা রিংস করে ঘুরে দেখাচ্ছে কেমিক্যালটা মিশিয়ে দিয়ে ওয়াশ পানি দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়। এরপর এইগুলো আমরা ল্যাবরেটরিতে সুন্দর করে সাজিয়ে রাখবো। যে এলাকায় যে ইনস্ট্রুমেন্ট ছিল, অর্থাৎ একটা ল্যাবরেটরি এমন করে সাজাতে হয় যেন যেটা চাওয়া হবে সেটা যেন একটা সাইডে সুন্দর করে থাকে, একজন ব্যবহার করবে সেটা যেন আবার সেটা সেই জায়গায় রেখে দেওয়া হয়। বাসায় যেমন সুন্দর করে বিভিন্ন জিনিস সাজানো থাকে, এখানে ল্যাবরেটরিতেও বিভিন্ন কেমিক্যাল, একদিকে অ্যাসিড, একদিকে ক্ষার জাতীয় উপাদান, একদিকে নিরপেক্ষ উপাদান, বিভিন্ন জিনিস বিভিন্ন সাইডে সুন্দর করে সাজে ল্যাবরেটরিকে পরিষ্কার রাখা হয়। সৌন্দর্য রাখার জন্য সবাইকে সহযোগিতা করতে হবে। ল্যাবরেটরিতে যে ব্যবহার বিধিগুলো পড়া দিয়ে রাখলাম অল্প সময়ের মধ্যে, এই পড়াগুলো তোমরা পড়বে। আগামী দিন আমাদের যে পড়া থাকবে সেই পড়াগুলো কাঁচ সামগ্রীর নিরাপদ কৌশল, এই কাঁচ সামগ্রী কীভাবে ব্যবহার করতে হয়, এগুলো কীভাবে নীতিতে পরিমাপ করা হয় দ্রবণ, যা পুলবঙ্গে ব্যালেন্স নিয়ে, ডিজিটাল ব্যালেন্স নিয়ে একটু আলোচনা করব। তোমরা একটু বাসায় এগুলো দেখবে। এই সম্পর্কে সামনের দিন ক্লাস হবে। আজকের এই প্রথম ক্লাস, যে ব্যবহার বিধিগুলো নিয়ে কথা বললাম তার একটু রিডিং পড়বে। সবাই বই কিনে ফেলবে। বই বাজারে বিভিন্ন বই আছে, বিভিন্ন বইয়ের মধ্যে দেখা যাচ্ছে হাজারীর বই, অক্ষরপত্র, কবিরের বই, সঞ্জিত কুমার গুহর বই, যেটা কিনবে সেটাই ভালো। আর ধারাবাহিকতা একটা বই পড়াতে হবে। তো সাক্ষাৎ সবার সাথে কথা হবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে। সবাইকে ধন্যবাদ।